টাকাও এখন পাচ্ছি না, এখন টাকাটা কি করে পাবো সেই চিন্তা করছি। শুধু যাচ্ছে আর পায়ে দোকান ধরতে। আমি গরিব মানুষ, আমার টাকা নিজেরাই আত্মসাৎ করে খেয়েছে। গরিবের টাকা ফিরিয়ে দেওয়া হোক হোক, ফিরিয়ে চাই, আমাদের শাস্তি চাই, শাস্তি। আবাস যোজনা গরিব মানুষের মাথার ওপর একটা পাকা ছাদ তৈরির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে ঘিরে এবার উঠে এলো বিস্ফোরক অভিযোগ। একদিকে কাটমানির পাহাড়, অন্যদিকে ভাঙাচোরা আবাসের ঘর। বাদুড়িয়ায় সামনে এলো এমন এক ছবি যা দেখে কার্যত হতবাক এলাকাবাসী। অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ টাকায় দীর্ঘদিন ধরে কাটমানি হিসেবে তোলা হয়েছে, আর সেই টাকা লুকিয়ে রাখার অভিযোগ ঘিরেই এখন তোলপাড় রাজনৈতিক মহল। দেখুন বাদুড়িয়ার সেই চাঞ্চল্যকর ছবি। টাকাও এখন পাচ্ছি না, এখন টাকাটা কি করে পাবো সেই চিন্তা করছি। শুধু যাচ্ছে আর পায়ে দোকান ধরতে। আমি গরিব মানুষ, আমার টাকা নিজেরাই আত্মসাৎ করে খেয়েছে। গরিবের টাকা ফিরিয়ে দেওয়া হোক হোক, ফিরিয়ে চাই, আমাদের শাস্তি চাই, শাস্তি চাই। পালাবদলের পর ফের শিরোনামে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ। তবে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর ছবি। অভিযোগ, গরিব মানুষের কাছ থেকে আবাস পাইয়ে দেওয়ার নাম করে যে কাটমানি তোলা হতো সেই বিপুল পরিমাণ টাকায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। এই অভিযোগের কেন্দ্রে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। অভিযোগ উঠেছে শুধু তিনিই নন, পুরসভার একাধিক জনপ্রতিনিধিও এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই অভিযোগ সামনে আসতেই এখন উত্তপ্ত গোটা বাদুড়িয়া। একদিকে যখন এই খবর উঠে আসছে, অন্যদিকে এই এলাকারই এক বাড়িতে যাওয়া যাক। আবাস যোজনার টাকাতেই তার বাড়ি তৈরি। আবাস যোজনার ঘর পেলেও সেই ঘরে বসবাস করার অযোগ্য কংক্রিটের ছাদ থাকলেও বছর ঘুরতেই ছাদ দিয়ে জল ঘরের ভেতর পড়ায় কালো পলিথিন দিয়ে মুড়তে হয়েছে ঘর। বাদুড়িয়ার যে পৌরসভার চেয়ারম্যানের নামে একাধিক অভিযোগ উঠে আসছে এবং ওয়ার্ডবাসীরা যেটা অভিযোগ করছে যে এই যে আবাস যোজনায় ঘরে যে কাটপানি নিয়েছিল 40,000, 50,000, কারো কাছ থেকে 30,000, এই ধরনের একাধিক মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে এবং সেই টাকা ওই পাটক্ষেত থেকে যে টাকার বস্তা পাওয়া গেছে এই এলাকার মানুষের টাকা। তারা বলছে যে আবাস যোজনায় ঘর নেওয়ার সময় যে 40,000 টাকা করে নেওয়া হয়েছিল সেইভাবে ঘর দেয়নি। ঘরের দায়িত্ব অর্থাৎ ঘর যখন নির্মাণ করা হয় সেই নির্মাণ কিন্তু দায়িত্ব নিয়েছিল ওই পৌরসভার চেয়ারম্যান এবং তার সাঙ্গপাঙ্গরা। এই যে আমি তোমায় দেখাবো যে এইখানে যে বাড়ি রয়েছে, একটা পাকা বাড়ি করে দিয়েছে, এই ছাদ রয়েছে, ছাদ দেখা যাচ্ছে যে ঝাঁ চকচকে ছাদ। ছাদটা একটু দেখাতে বলবো যে ছাদ রয়েছে, ঝাঁ চকচকে ছাদ রয়েছে, রং করা রয়েছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে একবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছাদ দিয়ে চুঁয়ে জল পড়ছে, এই দেওয়ালে যে জলের দাগ রয়েছে, অর্থাৎ এই বাড়িতে বসবাস করা কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে বর্ষার সময় এই ছাদ ভেঙে মানুষের ঘাড়ে পড়তে পারে। বাদুড়িয়ায় আবাস যোজনার কাটমানি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গ্রেপ্তার হওয়া বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সরব হন স্থানীয় বাসিন্দারাও। বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হওয়া স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু বছর ধরে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন, কিন্তু ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে। অনেকেই টাকা দিয়েও ঘর পাননি। সেই অর্থই পরে নগদ আকারে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘরও দেয়নি, টাকাও এখন পাচ্ছি না, এখন টাকাটা কি করে পাবো সেই চিন্তা করছি। এবার ওই চেয়ারম্যানের শাস্তি চাই আমরা। টাকা সব 40,000, এখন না, ঘরটার কিচ্ছু দেয়নি। যাচ্ছে আর পায়ে দোকান ধরতে। আমি গরিব মানুষ, আমার টাকা নিজেরাই আত্মসাৎ করে খেয়েছে। আমার হচ্ছে ঘরে এখন যেমন তেমন করে ঘরটা করে দিয়েছে, তার মানে জল পড়ছে ছাদ দিয়ে। 40,000, 40,000 ঘর দিয়েছে। 2-3 বছর পরে আমরা ওই পেপারের ফলে বাস করতাম। জল পড়ে তো ছাদ দিয়ে জল পড়ে, আমার সেসব ঠিক করে দেবে বলে ভোটের আগে, তাও আমার দেয়নি সেসব ঠিক করে। ছাদ হয়েছে, ছাদে জল পড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটা কি 5 জনের কাছে দিল না ঘরটা। এর হাতে তোর হাতে, শুভর হাতে তোর হাতে, এরকম করতে করতে আমার সে ঘর 2-3 বছর পর আমার পেপারের তলে কাটাতে আমার সে ঘর। হ্যাঁ, আমাদের ঘরের মানে আমাদের ওই মাঠ থেকে টাকা উদ্ধার হয়েছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই জন্য, কারণ এটা জনরোষ, মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ।
এই এলাকার সমস্ত গরিব মানুষের কাছে, খেটে খাওয়া মানুষ যারা দৈনন্দিন কাজ না করলে খাওয়া হয় না, এমন গরিব মানুষের কাছে রক্তচোষা পয়সা কাটমানির নাম করে, ঘরের নাম করে আত্মসাৎ করেছে এই দীপঙ্কর ভট্টাচার্য, যাকে চোর হিসেবে প্রমাণিত হয়েছে। ত্রিফল চোর, টাকা চোর, লুঙ্গি চোর, কোনো চুরি তার বাদ নেই। গয়নাগাটি চোর। এই সাধারণ মানুষের টাকা দ্রুত সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, বর্তমান সরকার এই সাধারণ গরিব মানুষের টাকাগুলো, কাটমানির টাকাগুলো ফেরত দিক, অবিলম্বে ফেরত দিক, এবং অবিলম্বে তার সাথে, চেয়ারম্যানের সাথে যারা যারা যুক্ত, এই অন্যায় কাজে যারা সহযোগিতা করেছে পরোক্ষ প্রত্যক্ষ, প্রত্যেকের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এই জন্য আজকে এখানের মা বোনেরা এখানে দাঁড়িয়েছে, গ্রামে অসংখ্য নিরীহ মানুষ তারা আজকে বিক্ষোভে সামিল হয়েছে। আমাদের এক দফা এক দাবি, চেয়ারম্যানের উপযুক্ত শাস্তি চাই এবং এই গরিব মানুষের কাটমানির টাকা, ঘরের টাকা, আবাস যোজনা ঘরের টাকা ফেরত চাই। তাই কেন বিক্ষোভ দেখাচ্ছে? চেয়ারম্যান চোর, আমাদের টাকা নিয়েছে, আমাদের ঘর দেয়নি, আমাদের টাকা পয়সা সব নিয়েছে, ড্রেনগুলো পরিষ্কার করেনি, একটা তেরপল চাপি গালি দেয় না। হ্যাঁ, 40,000 না ঘর দিয়েছে আমার, কিন্তু আমার 5 বছর পরে দিয়েছে, সে ঘরে এখন বাস করা যাচ্ছে না। 40,000 আমাদের টাকা সব সব ওইভাবে হাত করে নিয়ে আমাদের সব ওই করেছে। আমরা কি চাইছি? চেয়ারম্যানের শাস্তি চাই, চেয়ারম্যানের শাস্তি চাই আমরা। আমি একটা ঘরের টাকা জমা দিই 40,000, আমার ঘর আসেনি, আমার টাকা উঠতেছে, আমার নামে টাকা ঢুকতেছে। এইবার হঠাৎ চেয়ারম্যান এসে বললো, এই তোর নামে টাকা ঢুকিয়ে টাকা তুলতে হবে। আমি বললাম আমার এখনো ঘরের কাজ হলো না, আমি টাকা তোলো মানে? বললো টাকা তুলবি কিনা বলো। আমি বললাম না। এইবার রাত্রি এসে আমার বাড়ি পুলিশ নিয়ে হামলা, আমারে ধরিয়ে নিয়ে গেল, গিয়ে আমার বাধ্য হয়ে আমার সেই কাগজে আমার সই করতে হলো। গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরির জন্য যে প্রকল্প, সেই আবাস যোজনাকে ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ বাদুড়িয়ায়। একদিকে ভাঙাচোরা, জল চুইয়ে পড়া আবাসের ঘর, অন্যদিকে কাটমানির টাকা লুকিয়ে রাখার অভিযোগ। দুই ছবিই এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য, আর সেই কারণেই এখন গোটা এলাকার নজর পুলিশি তদন্তের দিকে। কারণ এই টাকার উৎস কোথায়, আর এই দুর্নীতির জালে আর কারা জড়িত, সেটাই এখন বড় প্রশ্ন। বাদুড়িয়া থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।